ওই বছর 25 রমজান ছিল লাইলাতুল কদর। লাইলাতুল কদর এই 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 মাসের এই 25-এর বা অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, বেজর মাসগুলোতে খুঁজো। 27-এও আসছে, 23-এও আসছে, 25-এও আসছে, 29-এও আসছে। আমরা কোনো অস্বীকার করছি না, কারণ এটা আসলেই বিশুদ্ধ মতে এটা কি হয়, চেঞ্জ হয়। এক এক বছর এক এক রাত্রিতে হয়। লাইলাতুল কদর কোরআন নাজিল হয়েছে। আচ্ছা, লাইলাতুল কদর কোরআন নাজিল হলে লাইলাতুল কদরটা হচ্ছে কোন তারিখ হইতে পারে? একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদর হচ্ছে কোরআন নাজিল হয়েছে 24 তারিখ দিনগত রাত। এটা আছে হাদিসটা, জানেন তো, মুসনাদ আহমদের হাদিস। 24 তারিখ দিনগত হলে 25-এর রাত হয় না? 25-এর রাত তাহলে বোঝা গেল যেই সময়ে নাজিল হয়েছে, যেই বছর নাজিল হয়েছিল ওই বছর 25-এ রমজান ছিল লাইলাতুল কদর, তাই না? স্পষ্ট বোঝা যাচ্ছে। এর জন্য এদিকে আমরা কিন্তু তাহবিল করিনি, এটা স্পষ্ট হাদিস নসে বোঝা গেল। আল্লাহ এখানে বলছে কি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আবার অন্য হাদিসে রাসূল বলছেন যে কোরআন নাজিল হয়েছে 24 পার হওয়ার পরে, খালাত মিন রমাদান, 24 পার হওয়ার পরে হলো 25-এর রাত্রি। তাহলে আমরা আলহামদুলিল্লাহ বুঝে গেলাম যে 25-এর রাত্রিতে লাইলাতুল কদর ছিল এক সময়, তাই না? এটা বোঝা গেছে আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যে লাইলাতুল কদর এই 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 মাসের এই 25-এর বা অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, বেজর মাসগুলোতে খোঁজো, বেজর দিনগুলোতে খোঁজো, রাতগুলোতে খোঁজো। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ দশকে খোঁজো, এটাও আছে, এটাও আছে। এবং 27-এও আসছে, 23-এও আসছে, 25-এও আসছে, 29-এও আসছে। আমরা কোনো অস্বীকার করছি না, কারণ এটা আসলেই বিশুদ্ধ মতে এটা কি হয়, চেঞ্জ হয়। এক এক বছর এক এক রাত্রিতে হয়। এবং আমি এটা বলি, কারোর উপর জোর করতেছি না, এটা হচ্ছে আমি এটা বিশ্বাস করি, এটা ব্যক্তিগতভাবে, যে এটা জোর বেজর মিলে হয়। মানে যেই রাত্রিতে হয় এর পরের জোরটা হয়, পরের জোরটা সহ, কথা বুঝেন কিনা? মানে এটা 24 ঘন্টা মিলে আসে, তো এর অর্থ হচ্ছে পরের দিনেরটাও ধরে, কারণ হচ্ছে এটা সিরিয়াল চলতেছে। কারণ আপনি দিন যদি শুরু হয়, দিনটা কোথাও যেতে আরেকখানে যাইয়া রাত হয়ে গেছে না, রাত তো চলতেছে না রাতটা। এর আমি মনে করি এটা পুরো একটা কন্টিনিউয়াস প্রসেস চলতেছে। এটা এক জায়গা না, কারণ হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে নাজিল হয়, এর অর্থ হচ্ছে এটা ওই ফেরেশতারা নাজিল হতেই আছে এলাকা ভিত্তিক, পুরোটাই এটাকে পুরো এলাকায় কাভার করে, এবং পুরো পৃথিবীর প্রত্যেক জায়গার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নাজিল হচ্ছে। কথা বুঝেন? শুধু এক জায়গায় নাজিল হচ্ছে বলতে পারবেন না। আমি কি বলতে পারবো যে মক্কায় নাজিল আর কোথাও নাজিল বলতে পারবো না। সুতরাং বোঝা গেল যে এটা কন্টিনিউয়াস প্রসেস, পুরো 23, 24, 24, 25, 25, 26 এরকম এটা না, এই পুরোটাই 2টা দিন চলবে একসাথে, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। কারো জোর করছি না, নিতে পারেন নাও নিতে পারেন, বিরোধিতা করেন না দয়া করে। কারণ আমি বলতেছি কি জন্য, আমার কাছে এটা এরকম মনে হচ্ছে, কারণ আমি একটা উদাহরণ দিই। শেখ আলবানী রহমতুল্লাহ আলাই, তিনি এই ঘটনাটা, আমি ওনার পক্ষেরই মতটা বলতেছি, কেন ওনার মেয়ের বিয়ে হয়েছে জিদ্দাতে, উনি তখন ইয়াতে এই জর্দানে। তো উনি বলতেছেন যে আমার মেয়ে আমার ফোন দিয়ে বলতেছে, বাবা আজকে রাতটা মনে হয় লাইলাতুল কদর। কেন? আমার কাছে মনে হচ্ছে আকাশ দেখে ইয়া নাই, সুন্দর পরিচ্ছন্ন আলামতগুলি আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে। আমি ওর কথা শুনে বেরোয় দেখি যে আমার কাছে মনে হয়নি। আমি বেরোয় আসলাম যে আমার কাছে মনে হচ্ছে না। পরের দিন আমি দেখলাম যে আমার এখানে মনে হচ্ছে। পরে ফোন দিলাম, আমার এখানে মনে হচ্ছে না। বোঝা গেল যে এটা ওই 2 দিন ব্যাপী পার হচ্ছে এটা। উনি এটা বলতেছেন যে তাহলে বোঝা গেল যে কখনো কখনো এটা কি হয়, মানে এটা কন্টিনিউয়াস লম্বা টাইম মিলে লাইলাতুল কদর হয়। এটা অসম্ভব কিছু না। আমার রব্বুল আলামিন সবাইকেই শামিল করতে চান, প্রত্যেকে দোয়া করে, বা পৃথিবীর প্রত্যেকেই দোয়া করে, এবং এটা 2 দিনের বাইরে চলে যাবে না। মানে যেখান দিয়ে হোক একসাথে পৃথিবীতে এক রেখার এই পাশে আছে সোমবার, এই পাশে মঙ্গলবার, কিন্তু 3 দিন হয় না তো। মানে আপনি ঘুরে ফিরে দেখবেন যে একটার ভিতরে সব চলে আসছে, কিন্তু আপনি এটার ভিতরে বাইরে নেওয়ার কোনো দরকার নেই। এটা যদি শুনে আমাদের যারা গ্লোবাল যারা মানে, ওরা আমার লাঠি লিয়ে আইব। তবে এরা এই বেটায় আমাদের যত শেষ করে দিছে, কালচারে যদি শেষ করে দিছে। কিন্তু এটা আমার শেখের কথা আমি আলোচনা করছি, শেখুল আলবানী রহমতুল্লাহ আলী, ওনার বক্তব্য এটা ছিল যে ওনার মেয়ের কথা শুনে আমি বুঝছি যে এটা এই রাত্রি না। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই জন্য উনি বলতেছেন এটা, যে এটা আসলে পর হতে পারে, একসাথে 2 দিনে মিলে হতে পারে। কারণ পরের দিন আমার এরকম সম্ভাবনা আছে, যেটা আমাকে বলতে পারে যে এই একই টাইমে লম্বা টাইম হতে পারে, এটা একই দিন একই বছরে লম্বা টাইম নিয়ে হতে পারে এটা। আর একটা কারণ হচ্ছে দেখেন, ফেরেশতারা নাজিল হয় না? কে নাজিল হয়? জিবরিল এবং ফেরেশতারা। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর মধ্যে
এত বেশি পরিমাণে ফেরেশতা নাজিল হয় যে পা রাখার মতো স্থান এত কম হয় না। মানে ফেরেশতা, আল্লাহ ফেরেশতা অনেক বেশি। ওমাই আলম জুনুদ রাব্বিকা ইল্লাহু, আল্লাহ ফেরেশতার সংখ্যা তো আল্লাহ ছাড়া কেউ জানে না কত বেশি। আকাশের এমন কোনো জায়গা নেই যেখানে কোনো ফেরেশতা হয় রুকুতে নয় সিজদাতে আছে। বুঝেন না কথা? হাদিসে এভাবে আছে। এর অর্থ হচ্ছে আকাশ কত বড়, পৃথিবী সবটা, যত পৃথিবী হয়েছে, যত কিছু আবিষ্কার হচ্ছে সবগুলি আকাশের নিচে। যত বিলিয়ন বিলিয়ন পৃথিবী এখন মানুষ আবিষ্কার করতেছে না, এগুলি সব আকাশের নিচে। এই ভরা আকাশের উপরে ফেরেশতাদের সংখ্যা যদি এত বেশি হয়, তাহলে আপনার এখন চিন্তা করতে হবে ফেরেশতার সংখ্যা কত। এরা যারা নাজিল হয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এর অর্থ হচ্ছে এটা যেখানে যেখানে ফজর আসবে সেখান পর্যন্ত সেটা থাকবে। সালাম শুরু হইতেছে ফজর শেষ পর্যন্ত। ফজর কতক্ষণ পর্যন্ত শেষ হবে এটা তো আমরা জানি না, শুধু এলাকা ভিত্তিক এলাকা পুরোটা হতে পারে। যারা এখন এটা নিয়ে তর্ক ভিতরে করবে যে কোন এলাকা ধরবেন কোন এলাকা ধরবেন, এটা নিজেরাই বিপদে আছে, আমরা এই বিপদে নাই। কারণ আমাদের নিকট এটা লম্বা হতে পারে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেক এলাকার জন্যই কি করতে পারে, আমাদের জন্য ভিন্ন ভিন্নভাবে তৈরি করে দিচ্ছেন। এই এলাকার এই লোকদের জন্য এই নীতি, এটার জন্য এই নীতি তৈরি করে। সমস্যা কি? আমাদের জন্য কোনো সমস্যা নেই, আমাদের কাছে এটা সহজ যে আল্লাহ তাআলার জন্য মাযালিকা আল্লাহ আজিজ। এই তো আমি আমার থেকে তালাশ করবো, আমি কি সৌদি আরবে তালাশ করতে হবে? আমি যেখানে আছি সেখানে শেষ দর্শকে নিঃসন্দেহে এটাই তো বলছি, আগে তো যাওয়া যাবে না। শেষ দর্শক আমি এটাই তো বলছি, মানে আপনি 23-এই খুঁজবেন, কিন্তু এটা বললেন না সৌদি আরবের 23 হইতে হবে না। ওই 23-এর পর যদি চলতেছে কন্টিনিউয়াস প্রসেস। এই সময় আমি আমার এলাকায় আমি খুঁজবো, এই নয় যে আমি সৌদি আরব যাই খুঁজে আসতে হবে। তাহলে ভুল করতেছেন আপনি, বুঝেন না কথাটা? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে কষ্ট দেন না। আমি যেখানে আছি এখান থেকে আমার ঠিক ফজরের আগ পর্যন্ত আমি দোয়া করতে থাকবো, কোনো সমস্যা নেই আমার। আপনি এটা বললেন না যে সৌদি আরব তো ভালোই গেছে, আমার তো বোধ শেষ হয়ে গেছে। না, আমার শেষ হয়নি, আমারটা রয়েছে এখনো, আমার সওয়াল সময় রয়ে গেছে এখনো। কথা বুঝেন কিনা? এটা হচ্ছে ওদের নীতি। ওরা মনে করে যে ওই দেশে দিকে তাকাই থাকতে হবে না, ওই দিকে তাকাতে কোনো দরকার নেই। আলহামদুলিল্লাহ আল্লাহ, একটা সময় তো ছিল যখন খবর পাইতাম না আমরা, তখন যেভাবে চলতেছে এখনো সেভাবে চলতে পারবে, কোনো সমস্যা নেই। কথা বুঝছেন? মানে একটা সময় তো ছিল যে কোন দেশে রাত কখন হচ্ছে দিন কখন হচ্ছে আমরা জানতাম না, এখন আমরা জানতে পারছি ইয়ার বদৌলতে। কিগুলি? ইন্টারনেটের বা বিভিন্ন প্রযুক্তির বদৌলতে। প্রযুক্তি যদি আবার নষ্ট হয়ে যায় তো আবার আমার আগের জায়গায় ফিরে যাবো। সমস্যা হচ্ছে আরাফার রোজা, এটা 9 তারিখের রোজা এটা হইতো, আরাফাতে এক জায়গায়, পার্থক্য এখানে আর কিছু না। তাহলে সে আগে যারা আরাফাত দিন জানতে পারতো, হ্যাঁ ওরা করতো তো, ওই জন্য আমরা নিশ্চিত করতে, ওরা তো করতো, কিন্তু ওরা তো আরাফা জানতে পারতো না বলেই। এখন যারা আরাফা জানতে পারে তো করতে বদলাইতে পারবেন, আরাফা তো নির্ধারিত হয়ে গেছে, কিন্তু আমাদের তো এটা জানার কোনো সুযোগ নেই যে কোন দিন হচ্ছে। এটা তো চলতেছে কন্টিনিউয়াস।